তবু কোদাল নিয়ে কোথায় যাইতেছেন? এই বেড়ার ধারে তারা মাছ আলুর গাছ আসলো, এই গাছটা তো মরে গেছে, দেখা যাক নিচে তো অবশ্যই আলু বড় হয়েছে, খুঁজে পাবেন তো? খুঁজে এখন পাওয়া যায় নাকি, খরায় গাছটা মরে গেছে, কোনো চিহ্ন টিহ্ন যদি থাকে তো পাওয়া যাবে। অনেকগুলা মাছ আলু লাগাচ্ছে, আলুটা খুঁজে পালে হয়, গাছের লিখে না পালে তো অবশ্যই আলু পাওয়া। এই তো গাছটা কি, এটা যখন গাছ আছে, এই যে গাছটা মরে গেছে, আলু থাকলে এরই থাকবে। বিসমিল্লাহ বলে রাখতে মারি তো, জংলা তরকারিও কাজে লাগে। গোড়া তো অনেকদিন বড় হয়েছে, সাবধানে তোলা লাগবে যাতে কাটে না যায়। এই আলু বিরাট বড় হয়েছে, এই জায়গাটা না খুব লাগিছে, এই সিল্কা উঠে গেল, কত বড় কত বড় মাটিগুলা লাগে গেছে। কত বড় আলু মাটির নিচে থাকে, উপরের গুলাও খাওয়া হয়, মাটির গুলা ঠিক এই সময় খরা হয়, গাছ যখন মরে যায় তখন এই আলুটা খাওয়া লাগে। আর এটা তোলা হলে এখন না বাড়ির যে পেঁয়াজ আছে, পেঁয়াজ তোলা লাগবে, কয়টা রসুনের পাতা আনে, তারপরে কাজ শুরু আমদা বাড়ির। এখন আমরা পেঁয়াজ তুলে নিব, পেঁয়াজের পাতা, রসুনের পাতা বলা হয়, ওই রসুনের পাতা থেকে আয় বাবা পেঁয়াজ হয়েছে, আল্লাহ দিছে কি এলা বড় বড় পেঁয়াজ হয়েছে বাবা। আস্তে করে তুলি, কি পেঁয়াজ এলা সেই বড় বড় এলা, গোড়া যখন আরো চিকন হবে তখন এই পেঁয়াজটা সারবে, তখন তাই তুলে যা থোয়া লাগে। এর মধ্যে পেঁয়াজের পাতা, রসুনের পাতায় স্বাদ করে বেশি, রসুন পেঁয়াজ লাগালে পাতাও খাওয়া যায়, সময়কালে আবার রসুন বছর ধরে রসুন ট্যাংরে ছুঁয়ে দিলে তালার উপরে, আর রসুন কেনার কোনো চিন্তা নেই। ফসল যদি বাড়িতে লাগানো যায় বাজারত যাওয়া লাগবে না। এই রসুনের পাতা তোলা হলো, এই হলো লইটা শুকটি, এই শুকটি দিয়ে আলুটা ভাজি করবো। খুব কত বড় আলু হয়েছে, এটা হলো মা আলু, আর তার কতগুলা বাচ্চা দিছে, অনেক কটা বাচ্চা। কিছু তো আবার পুঁতে দিয়েন। এতে ছোট ছোট জেলা বইগুলা এলে আবার থুয়ে দিলে আবার নতুন করে গাছ হবে, এইরকম আলু থুয়ে দেওয়া লাগবে। থাক উপরে ছালটা কেঙ্কা কালো, আর ভিতরে কত সুন্দর সাদা আলোকিত আলু। বাবা আলুটা খুলে আটা পিছলা,
কি মোটমোটা আলু, একবারে কিশোরের মতো। খুব একটা উপকারী খাবার। যতই ধুসিন সতই এর ভিতর থেকে খালি কি এলা বিসমিল্লাহিররহমানিররহিম। শুটকির মাছগুলা তাও দেন গরম পানি দিয়ে ঠিক করে নি না। গোটা জিরা, কাঁচা মরিচ, রসুনের পাতা কুচি, তেজের পাতা, মাছটা না কষে নিয়ে তারপরে আলুগুলা ঢালে দিলাম। মাছটা মিশতে না ভাত খায়। এত সিদ্ধ হওয়া হয়েছে যে এমনিতে খালি আউলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
গরম 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 ভাত আর তরকারি খুব খুব স্বাদ হয়ে যায়। মাছ আলুর তরকারিটা তো খুব সুন্দর হয়েছে। সুন্দর হবে না? এই মাছ আলুর সাথে যে আবার শুটকি মাছ পড়ছিল, এটা শুটকি, এই জন্য তো এত স্বাদ। আর এই শুটকিটাও এত স্বাদ। মাছ আলু তো এমনিতেই কত স্বাদ, দেখো জাল না দিতে আউলে যাচ্ছে, এত সিদ্ধ হয়েছে। খুবই সিদ্ধ হয়েছে, স্বাদ হয়েছে। এটা শুটকিটাও খুব স্বাদ আর হবে। মন ভরে খাও। রাতের খাবারটা কিন্তু খুব স্বাদ বেশিতে খাওয়া হচ্ছে। খুবই সুন্দর হয়েছে তরকারি, স্বাদ হয়েছে, খুব শান্তি মতো খাচ্ছি। গরম গরম ভাত, সন্ধ্যার সময় খাইতেছে ফুবুরা, রাতের খাওয়াই হয়ে গেল ফুবুদের, তাই নয় কি? রাতের খাবার। রাতের খাবারই এটা দিয়ে পেট ভরে ভাত খানো, খুবই স্বাদ লাগলো। এলা তরকারি মাঝে সাঝে খাওয়া লাগে, মুখে রুচি আনে, সারাদিন রোজা থাকার পর খুব ভালো লাগে। খাবারটা খানো, আত্মা স্বাদ। পেটটা ভরে ভাতটা খানো, অনেকগুলা ভাত খেয়েছি বাবা।